যে মা সাপের বিষকে আশীর্বাদে পরিণত করেন, যার কৃপায় মৃত্যুও পথ হারায়, আজ সেই মহাশক্তি মা মনসার অলৌকিক কাহিনী আপনাদের মাঝে জানাবো। বাংলার আকাশে যখন ভাদ্র মাসের আর্দ্র হাওয়া বইতে শুরু করে, তখন গ্রাম বাংলায় প্রতিটি ঘরে, প্রতিটি নদীর ঘাটে, প্রতিটি উঠানে ভেসে ওঠে একটি নাম। তা হলো মা মনসা। তাকে কেউ বলেন বিষহরী, কেউ বলেন নাগেশ্বরী, আবার কেউর কাছে তিনি শুধু মা। মা মনসা হলো সেই দেবী যিনি সাপের ভয় থেকে রক্ষা করেন, বিষকে পরাভূত করেন, আর বিশ্বাসীদের জীবনে বয়ে আনেন শান্তি ও সমৃদ্ধি। কিন্তু তার গল্প কেবল সাপ থেকে রক্ষা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি অসাধারণ শক্তি ও ত্যাগ এবং ভালোবাসার কাহিনী। পুরাণ অনুযায়ী মা মনসা মহাদেব শিবের কন্যা। ভগবান মহাদেব তার তপস্যার মধ্যে সৃষ্ট এক দেবীকে জন্ম দেন, যার উদ্দেশ্য ছিল সাপরাজ্যের নিয়ন্ত্রণ ও পৃথিবীতে সাপের দংশনজনিত বিপদ কমানো। কিন্তু জন্ম থেকেই মা মনসার জীবনে ছিল বেদনা, কারণ তার মা মর্ত্যলোকে ছিলেন না, আর শিবের সঙ্গেও তিনি দীর্ঘ সময় ছিলেন না। তাকে লালন পালন করেন বাসুকী নাগ, যিনি নাগরাজ। ছোট থেকেই তিনি সাপদের রানী হয়ে ওঠেন, আর তার কাজ শুধু সাপদের নয়, মানুষের ভিতর থেকেও ভয় দূর করার কাজ ছিল। পুরাণ কথায় বলা আছে, বাংলায় মা মনসা পূজা এক অতি প্রাচীন প্রথা ধারণ করা হয়। বৈদিক যুগের আগে গ্রাম বাংলায় দেবীর আরাধনা হতো। বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হওয়ায় ভাদ্র মাসের শুরুর দিকে, বিশেষ করে নাগ পঞ্চমীতে বা নির্দিষ্ট বৃহস্পতিবারে মা মনসার পূজা দেওয়া হয়। এই পূজার প্রধান উদ্দেশ্য সাপের ভয়, বিষ থেকে মুক্তি, পরিবারের শান্তি এবং ধন সম্পদের বৃদ্ধি। তাছাড়া লোককথা অনুযায়ী যারা মন দিয়ে মা মনসাকে পূজা করেন, তাদের ঘরে সাপ ঢুকলেও কোনো ক্ষতি করেন না। অনেক গ্রামে এমন কথা প্রচলিত আছে, যেখানে পূজার পর সাপ এসে চুপচাপ চলে গেছে তাদের বাড়ি থেকে। আবার এমনও দেখা গেছে অনেক বিষধর সাপ দংশন করলেও বিষে কোনো কাজ করেনি। এছাড়া বিশ্বাস করা হয় মা মনসা কেবল শারীরিক সুরক্ষা দেন না, মনকেও শান্ত করেন। কারণ ভয় দূর হলে মন স্থির হয়, আর স্থির মনে আসে সমৃদ্ধতা। বাংলায় লোকসাহিত্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনীগুলোর একটি হলো মানসমাঙ্গ কাব্য, যেখানে আছে চাঁদ সদাগরের গল্প। চাঁদ সদাগর ছিলেন মা মনসার একজন মহান ভক্ত, এমনটি কিন্তু না। তিনি ছিলেন মা মনসার বিরোধী। তিনি ছিলেন ভগবান শিবের উপাসক। মনসা চাইতেন চাঁদ সদাগর তাকে পূজা করুন, কিন্তু তিনি রাজি হননি। ফলে মা মনসা তার জীবনে একের পর এক বিপদ পাঠালেন। জাহাজ ডুবিয়ে দিলেন, 7 ছেলের মৃত্যু ঘটালেন, কিন্তু শেষ পর্যন্ত চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুলা অন্তত বিশ্বাস আনেন মনে, ভালোবাসা দিয়ে সব বদলে দেন। বেহুলা স্বর্গে গিয়ে দেবতাদের সন্তুষ্ট করেন, মা মনসার আশীর্বাদ দিয়ে তার পতি লক্ষিন্দারের জীবন ফিরিয়ে আনেন। এই গল্পে দেখা যায় মা মনসা কেবল ভক্তি চান, অহংকার নয়। মনসা পূজা করতে খুব বেশি জটিল আয়োজনের প্রয়োজন নেই। দরকার শুধু এক কলসি বা এক হাঁড়ি জল, যা নদীর জল হলে ভালো হয়, 7 প্রকার ফুল, যেমন শ্বেতপদ্ম, জবা, শিউলি ইত্যাদি, কাঁচা দুধ ও চাল, মানসিক পবিত্রতা, পূজার সময় সাপ দেবীর মন্ত্র উচ্চারণ করা। এই সামান্যটুকু দিলেই মা মনসা খুশি হয়। অনেকে ভাবেন সাপদেবীর পূজা কেবল কুসংস্কার, কিন্তু বিজ্ঞান বলেছে গ্রামীণ জীবনে এই পূজার বাস্তবিক দিক আছে। বর্ষাকালে যখন সাপের উপদ্রব বাড়ে, তখন মানুষ একত্রিত হয়ে পূজা করলে সচেতনতা বাড়ে, সাপের বাসস্থান সম্পর্কে জ্ঞান হয়, দংশনের পর কি করতে হবে তা শেখানো হয়, ঘরবাড়ি পরিষ্কার রাখার অভ্যাস তৈরি হয়। অর্থাৎ পূজা শুধু ধর্মীয় নয়, জনস্বাস্থ্য ও সামাজিক ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আজও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে মা মনসার পূজা করা হয়। শহরেও অনেক বাসাবাড়িতে এই পূজা করেন। সামাজিক মাধ্যমে মা মনসার পূজার ছবি বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছেন, যা প্রমাণ করে লোকবিশ্বাস কখনো হারায় না। বর্তমান প্রজন্মের অনেকেই মনসা দেবীকে দেখেন প্রকৃতির প্রতীক হিসাবে, যেখানে সাপ মানে ধ্বংস নয়, বরং ভারসাম্যের সংরক্ষণ। আজকের এই কথাগুলো দ্বারা মা মনসা আমাদের শিখায় ভয়কে জয় করতে হয় বিশ্বাস দিয়ে, অহংকারকে ভাঙতে হয় বিনয় দিয়ে, আর জীবনে শান্তি আসে তখনই যখন আমরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখি।
আজকের এই দিনে যখন মানুষের মন ভয়ে উদ্বেগে ভরা, মা মনসার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অদৃশ্য শক্তি আমাদের আশেপাশেই আছে, শুধু বিশ্বাস করতে হবে। যদি আপনি মা মনসার কৃপা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা মনসা। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।